স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। এই ভিডিওতে আমরা দেখব এইচটিএমএল ভিডিও আর কি, অর্থাৎ এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে আমরা আমাদের ওয়েব পেজে ভিডিও ইনসার্ট করতে পারি সেটা আমরা দেখব আর কি। তো অডিও যেভাবে ইনসার্ট করে, ভিডিও একই পদ্ধতিতে ইনসার্ট করে। ভিডিও ইনসার্টের জন্য ভিডিও ট্যাগ সাধারণত ব্যবহার করা হয়, যেটা আমরা এই স্লাইডের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং ভিডিও ট্যাগে সাধারণত দুইটা আরো অ্যাট্রিবিউট আছে। একটা হচ্ছে উইথ হাইট সেট করে দিতে হয়, না হলে ভিডিওটা যতটুকু সাইজের আর কি ঠিক সেই মানে পুরো উইন্ডো জুড়ে ফ্রেম জুড়ে আসে আর কি, সেজন্য হাইট উইথ সেট করে দিতে হয় আর কি। আর এছাড়া এটা সোর্সের মাধ্যমে নেওয়া যায়, আবার এক লাইনেও করা যায়। যেভাবে অডিও ট্যাগ আমরা এক লাইনে করছি, এটাও সেম এক লাইনেও করা যায়। আমরা ওই এক লাইনে যেভাবে করে সেটা আর কি দেখবো। তো আমরা আমাদের ভিএস কোডে চলে যাই। তো ভিএস কোডে আসার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ভিডিও। এবং ভিডিও লিখলে আমরা এসআরসি দেখতে পারবো, এবং আমাদের এইখানে একটা ভিডিও ইনসার্ট করা আছে, অর্থাৎ demo.mp4 নামে আমাদের একটা ভিডিও ইনসার্ট করা আছে। তাহলে আমরা ওই ভিডিও যেটা ইনসার্ট করা আছে আমরা সেটা দিয়ে দেব। এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিন্তু এখন যদি আমরা এটার একটু আউটপুট যদি আমরা দেখতে চাই, এই যে আমাদের কিন্তু ভিডিওটা আসছে। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করি, আমরা এটাকে পুরো ওয়েব পেজে ওপেন করি, অর্থাৎ আমাদের এই লাইভ সার্ভারের মাধ্যমে। তো আমরা যদি লাইভ সার্ভারটা একটু ওপেন করে নিই, তাহলে আমরা এই যে এখানে আমাদের এই ভিডিওটা কিন্তু আমি আগেই বলছি পুরো উইন্ডো জুড়ে আসবে, সেহেতু আমাদের এটা উইথ হাইট অবশ্যই সেট করে দিতে হবে। সেহেতু আমরা এখানে একটা কাজ করি, এটার প্রথমত উইথ আমরা দিয়ে দিলাম হচ্ছে 350, আর হাইট আমরা দিয়ে দিই হচ্ছে এটা আমরা 450 এরকম একটা কিছু দিয়ে দিলাম। তাহলে এই যে আমাদের কিন্তু যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু আসছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে ভিডিওটা কিন্তু আসছে, বাট ভিডিওটা কিন্তু প্লে করার কোনো অপশন নাই, জাস্ট একটা ইমেজ আকারে আসছে। কিন্তু এটাকে আমরা ইমেজ আকারে চাই না, এটা কিন্তু আমরা ইমেজ আকারে চাই না, এটা আমরা ভিডিও আকারে চাই। সেহেতু কি কাজ করতে হবে, আমাদের এইখানে অবশ্যই যেটা বলে দিতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল নামে একটা অ্যাট্রিবিউট আছে। আমরা জানি যে অডিও সময় দিছিলাম কন্ট্রোলস, তো আমাদের এখানে ওই কন্ট্রোলসটা দিয়ে দিতে হবে। যদি আমরা এটা কন্ট্রোলসটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এই যে ভিডিওটা কিন্তু আমরা প্লে করতে পারতেছি। ভিডিওটা চাইলে আমরা ফুল স্ক্রিন করে দেখতে পারতেছি, বা ছোট বড় সবকিছু করেই কিন্তু আমরা ভিডিওটা দেখতে পারতেছি। তো এইভাবে সাধারণত ভিডিও ইনসার্ট করে। আরো ভিডিও ইনসার্ট করার উপায় আছে, যেমন আমরা যদি ইউটিউব থেকে ভিডিও আনতে চাই, সেক্ষেত্রে আমরা ইউটিউবে চলে যাব। চলে যাওয়ার পর এইখান থেকে আমরা যে কোনো ভিডিও নিতে পারি, যদি আই ফ্রেমের ভিতরে থাকে। আমরা আমাদের যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট রাকিব ভাই, তার ভিডিওটা আমরা একটু নিচ্ছি আর কি। তো তার ভিডিও, যে কোনো ভিডিও ইউটিউব থেকে নেওয়ার জন্য প্রথমত যেটা কাজ করতে হবে, এখানে শেয়ার নামে একটা অপশন পেয়ে যাব, শেয়ার। এই শেয়ার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এমবেড কোড নামে একটা কিছু আছে, এমবেড কোড। এবং এই এমবেড কোডটাকে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে কপি বাটন রয়েছে, কপি বাটনে ক্লিক করলে আমাদের যে এমবেড কোডটা রয়েছে সেই কোডটা কিন্তু আমরা পেয়ে যাব। আমরা যদি কোনো ইউটিউব ভিডিও নিতে চাই, তাহলে আমরা এইভাবে নিয়ে কিন্তু দেখাইতে পারি। এটা আমরা যদি এখন এখানে পেস্ট করে দিব, জাস্ট, আর কোনো কাজ নাই। এখান থেকে অনেকগুলো কাজ আছে ভিডিওটার। প্রথমত এইখানে আমাদের যে ভিডিওর যে সোর্সটা, সেই সোর্সটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। পাশাপাশি এখানে অটো প্লে, তারপর পিকচার শেয়ার, অনেকগুলো বিষয় আশয় রয়েছে। আমরা আপাতত এগুলো বুঝবো না, এখানে উইথ হাইটও সেট করে দেওয়া আছে সবকিছুই। জাস্ট আই ফ্রেমটা কপি করে নিয়ে আসলে আমাদের অত কিছু করা লাগবে না, মোটামুটি ভাবেই কিন্তু আমরা সবকিছু দেখতে পারবো। এই যে আমরা যদি এখানে এখন দেখি, তাহলে কিন্তু আমরা বা আমরা ফুল ইসে যদি আমরা একটু দেখি, নিচে আসলে এই যে আমরা আমাদের কিন্তু ইউটিউবের যে কোনো ভিডিও আমরা আমাদের ওয়েবসাইটেও দেখাইতে পারি আর কি। এবং এটা চাইলে আমরা এটার হাইট উইথও কমাই টমাই দেখতে পারি, যেগুলো আমরা সিএসএস এর ভিতর মূলত দেখবো আর কি। তো আই ফ্রেমটাও আমি দেখাই দিলাম আর কি। আই ফ্রেম যেহেতু দেখাইলাম, তার পাশাপাশি আরেকটা আই ফ্রেমের কাজ আমি একটু দেখাই দিই। আমাদের গুগল ম্যাপের যদি আমরা কোনো কিছু দেখাইতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা গুগল ম্যাপে গেলাম। গুগল ম্যাপে যাওয়ার পর আমরা যে কাজটা করি, আমরা সাপোজ একটা লোকেশন আমরা পিক করি। এইখান থেকে আমরা এই শেয়ারে ক্লিক করলে
এই এমবেড ম্যাপ নামে একটা কিছু রয়েছে। এমবেড ম্যাপ দিয়ে কপি এইচটিএমএল দিয়ে যদি আমরা এটা কপি করি এবং এটাকে যদি আমরা কোথাও যদি আমরা দেখতে চাই তাহলে আমরা সেটাও দেখতে পারি আর কি। তো এটা একটু এক্সট্রা দেখালাম আই ফ্রেমের কাজ আর কি। এটা যদি আমরা এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু এখন আমরা আমাদের যে ম্যাপটা ছিল সেই ম্যাপটাও কিন্তু এখানে আমরা দেখতে পারবো। এই যে আমাদের কিন্তু ম্যাপ চলে আসে। অনেক সময় এরকম দরকার পড়তে পারে যে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ম্যাপ ট্যাপ দেখানোর দরকার পড়তে পারে বা আমাদের নিজের লোকেশনটা দেখানোর প্রয়োজন হইতে পারে, সেক্ষেত্রে আমরা এইভাবে ম্যাপ ইউজ করতে পারি আর কি। তো এই ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে। এই ভিডিওটা আসলে মূলত এই পর্যন্তই থাকলো। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পুরো যে আমাদের যে প্লেলিস্টটা ছিল আর কি, অর্থাৎ আমাদের যে HTML এর যে প্লেলিস্টটা আমরা এতদিন ধরে ধরে শিখতেছি আর কি, সেই প্লেলিস্টটা মূলত আমাদের যতগুলো টপিক কভার করার কথা ছিল বেসিকের ভিতর সেই টপিকগুলো আর কি শেষ। তো আমরা আমাদের একটু স্লাইডে চলে যাই। তো আমাদের পুরো যেহেতু প্লেলিস্টটা শেষ হয়ে যাচ্ছে আর কি, HTML এর প্লেলিস্টটা, তো এর পরবর্তীতে সাধারণত HTML এর প্রজেক্ট করতে হয় আর কি নরমালি। তো যেহেতু আমরা এখনো পর্যন্ত কোনো CSS জানি না বা CSS আমরা শিখি নাই, CSS এর আমাদের প্লেলিস্ট নাই, সেহেতু আমরা আপাতত HTML এর মোটামুটি যদি প্রজেক্ট করতে হয় সেক্ষেত্রে একটা সিম্পল প্রজেক্ট করতে পারি। HTML তে সেরকম প্রজেক্ট নাই। নরমালি আমরা টেবিল ক্রিয়েট করতে পারি, আমরা ফর্ম ক্রিয়েট করতে পারি, তারপর আমরা চাইলে হচ্ছে একটা পোর্টফোলিও বানাইতে পারি। বাট পোর্টফোলিওটার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারি। যদি শুধু HTML দিয়ে বানাইতে চাই, কোনো CSS অ্যাড করবো না, সেক্ষেত্রে HTML কালার কোড রয়েছে, আমরা CSS এর ভিতরে HTML এর কালার কোড গুলো দেখার চেষ্টা করবো। আপাতত আমাদের এই পুরো প্লেলিস্ট জুড়ে মূলত ছিল HTML এর মানে বেসিক থেকে শুরু করে মোটামুটি যতদূর যা কভার করা যায় ততটুকু আমরা কভার করার চেষ্টা করছি আর কি। তো যেহেতু আমাদের HTML এর পুরো প্লেলিস্ট হচ্ছে, প্লেলিস্ট গুলো ভালো করে দেখার চেষ্টা করব। পাশাপাশি আমরা আমাদের এতদিন ধরে আমরা যে যে কাজগুলো করছি, যে কোডগুলো হয়েছে, সেই কোডগুলো আমরা ডেসক্রিপশনে গিটহাব লিংক নামে আমরা লিংকটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতেই। তো সেইখান থেকে আমরা একটু চেক করে নিব যে সেখানে গেলে আমরা আমাদের এতদিন যা যা আমরা কাজগুলো করছি, অর্থাৎ আমরা যেসব ট্যাগ গুলো দেখছি পুরো সবগুলো কোডই গিটহাবের ভিতর দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা ডাউনলোড করেও প্র্যাকটিস করতে পারি। এবং ভিডিওগুলো আমরা যদি কোথাও না বুঝি তাহলে আমাদের কমিউনিটি আছে, ফ্রি কমিউনিটি, যেটার ভিডিওর মানে একদম ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্কও দেওয়া রয়েছে, আমাদের পেজের লিঙ্কও দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা আমাদের যে মন্তব্যগুলো রয়েছে বা আমরা কোথাও যদি না বুঝতে পারি সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ন্যাপ তুলে আর কি সেটা আমাদের গ্রুপে পোস্ট করলে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে হোক বা আমাদের মডারেটর হোক, যে কেউ আমাদের সেই জিনিসগুলো দেখার চেষ্টা করবে আর কি। তো এই প্লেলিস্ট জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন আর কি, ধন্যবাদ সকলকে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো প্লেলিস্টে আর কি CSS এর।